আমরা প্রত্যেকেই নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে আমাদের প্রথম দায়িত্ব, এটা আমাদের ফিকিরে রাখতেই হবে, আমাদেরকে এটা মনে রাখতেই হবে। আমি প্রসঙ্গক্রমে দ্বিতীয় আরো দুইটা বলি। একজন পুরুষ হিসাবে সবাই মনোযোগ দিয়ে শোনো। এক নম্বর দায়িত্ব হলো আমার নিজের ব্যক্তি, আমি আমার ঈমান আমলের হেফাজত, আমার আখিরাতের ফিকির আমার মধ্যে থাকা চাই, জওয়ান হোক বুড়া হোক। দ্বিতীয় নম্বর হলো একজন পুরুষ হিসাবে আমার দ্বিতীয় পরিচয় হলো আমি একজন অভিভাবক। অতএব আমার অধীনস্থ যারা, তাদের প্রত্যেকের ঈমান আমল আখিরাত হালাল হারাম, তাদের ইবাদত বন্দিগির প্রতি নজর রাখা, তাদেরকে ইবাদত আমল আখিরাতের ফিকিরে অভ্যস্ত করা, আল্লাহর কসম এটা আমার প্রতিদিনকার দায়িত্ব, এটা আমার নিয়মিত দায়িত্ব। প্রতিদিন হায়াত আছে যতক্ষণ। এই ছেলে, এই অপদার্থ কোথাকার, বের হবে ডান থেকে, বেটা বাইর হবে, বেটা ওইখান থেকে একজন শ্রোতা জায়গা দেয়, তুমি উঠো থেকে। মোবাইল এটা আলগি দিলা কেন, কারে উড়াও? আবার ব্যাটকায়, বেওকুফ কোথাকার। এখন কেমন লাগলো? এখন যে ধমক শুনলা ভাল লাগছে নি? এখন আমি কি সুন্দর করে বলি নাই? কথা বলেন না কেন? বিষয়টা কি আমি বুঝায় বলি নাই? তাইলে খামখেয়ালি মনে করছো? হ্যাঁ, সাবধান। আমি সোজা কথা, আমি সংখ্যা দিয়ে করব কি বাপ? আমি 15 বছর আগে, 20 বছর আগে 4 জন মানুষের সামনে বয়ান করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি। এখন একেবারে পুরো আমার মনে আছে, আলহামদুলিল্লাহ। আমি 5 জন 10 জন মানুষের সামনেও আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, 4 ঘন্টা লাগাতার বয়ান করছি। 4 ঘন্টা, গড়ির ঘন্টা, কোনো অসুবিধা নেই, এটা কোনো বিষয়ই না। অনেক মানুষ, কম মানুষ, কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার কিছু না। মহান আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করা, কবুল করা, এটা হলো মূল বিষয়। আল্লাহ গ্রহণ না করলে 100 কোটি মানুষও কিছু আসে না, কোনো ফায়দা নাই। বললাম না, জনপ্রিয়তা ধোঁকা, ধোঁকা। এজন্য দোস্ত মনোযোগী হওয়া দরকার। সাফ কথা, যত মানুষ আলহামদুলিল্লাহ